ডিভিসির জলে দুর্ভোগ বাঁকুড়ায়, দামোদরের জলে থই থই সোনামুখী। বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসপি ডিএম কখনো টোটো তো কখনো আবার হেঁটেই বন্যা পরিস্থিতি পরিদর্শন করছেন। ত্রাণ শিবিরে গিয়েও দুর্গতদের সঙ্গে কথা বলছেন জেলা প্রশাসন। দেখে গেল, আশ্বাস দিয়ে গেল, আধার কার্ড এগুলো দিতে বলেছে, যার যার ঘর ভেঙেছে ওগুলো দেখলো, যার জমি জামা অনেক হয়েছে। তারা বললেন যে তারা তাদের মতো যথাসাধ্য চেষ্টা করবেন। এখানে যে রাস্তাটা আছে সেই রাস্তাটাতে একটা গার্ডওয়াল এবং একটা ব্রিজের ব্যবস্থা করবেন বলেছেন। আপাতত খুশি আমরা, এখন থেকে তো আর বলা যায় না যে সমস্যার সমাধান হবে কিনা, পরে সেটা দেখা যাবে। অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে জল অনেকটা বাড়িতে ঢুকে গিয়েছিল আর চাষি জমিতে ঢুকে গিয়েছিল, সেটা দেখলাম। আর বাড়িও অনেকটা ভেঙে গিয়েছে, সেটাও আমরা অলরেডি রিপোর্টিং শুরু করেছি। আর যে বাঁধের একটা প্রপোজাল আমরা অলরেডি ইরিগেশনকে বলেছি, সেটাও আমরা টেক আপ করে, যাতে করে এখানে আর যদি এরকম জল এলে গ্রামে না ঢুকে সেটার একটা ব্যবস্থা নেওয়া যায়, সেটাই চেষ্টা করছি আমরা। অন্যদিকে ভাগীরথী নদীতে জলস্তর বাড়ায় ফের বন্ধ ফেরিঘাট। কালীগঞ্জের বল্লভপাড়া ফেরিঘাট বন্ধ করা হয়েছে এবং ফেরিঘাট বন্ধে নদিয়া বর্ধমানের মধ্যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রতিনিধি সমীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, এই যে ফেরিঘাট বন্ধ করা হয়েছে তাতে তো চরম ভোগান্তিতে যাত্রীরা, কোনো বিকল্প ব্যবস্থা রয়েছে? দেখো, এখনো পর্যন্ত এর কোনো বিকল্প ব্যবস্থা নেই। বিকল্প যে সড়ক পথ বা ব্রিজের মাধ্যমে পারাপার আছে সেটা কিন্তু অনেকটা দূর, অর্থাৎ অনেকটা পথ ঘুরে তাদের যেতে হবে। এর ফলে পয়সা যেমন বেশি লাগবে, এর পাশাপাশি সময়ও লাগবে। এবং সবচেয়ে বড় কথা, এই যে ফেরিঘাট বন্ধ করা হবে এই বিষয়ে কিন্তু আগাম কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। ফলে ওই রুট যে যাত্রীরা যাতায়াত করে নিয়মিত, তারা কিন্তু সকালে সেই ফেরিঘাটে এসে হাজির হন এবং এসে জানতে পারেন যে ফেরিঘাট বন্ধ। কারণ কি না, ভাগীরথীতে কয়েক ধরে জলস্তর বৃদ্ধি পেয়েছে নিম্নচাপের বৃষ্টি এবং জলাশয় জল ছাড়ার জন্য। এর ফলে বিপদ হতে পারে ফেরি চলাচলের জন্য, সেজন্য বন্ধ রাখা হয়েছে। কিন্তু আগাম কোনো বিজ্ঞপ্তি না দেওয়ার জন্য নিত্য যাত্রীরা ফেরিঘাটে এসে জড়ো হয় এবং দেখে চলাচল বন্ধ। এর ফলে কিন্তু চরম দুর্ভোগে, কারণ এই ফেরিঘাট পার হয়ে পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে যাওয়া যায় এবং এর মাধ্যমে প্রচুর ব্যবসায়ী যারা যাতায়াত করেন, কিন্তু তারা সমস্যার মধ্যে পড়েছে। প্রিয়ঙ্কা, বেশ, আমার আজকে কাটোয়ায় ক্লিনিক করার কথা, আমি এখন বল্লভপাড়া ঘাটে দাঁড়িয়ে আছি। ঘাটে এসে দেখতে পাই প্রচুর সংখ্যক লোক, রোগী সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। তো প্রশাসনের কাছে অনুরোধ, যদি কোনো এমার্জেন্সি ব্যবস্থা করা যায় সেটা কিন্তু এখানকার সাধারণ মানুষের জন্য খুব উপকার হতো। তাহলে কাঁচা মাল নিয়েছি, বর্ধমান হাওড়া মাল ধরে, ট্রেন ধরে, পাইকারি দিয়ে গরিব মানুষ বিচি খায়। এসি ঘাট বন্ধ, পুরো প্রশাসনের ঘাট বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ? কেন বন্ধ প্রশাসন জানে। কখন চালু হবে? কখন চালু তাও জানি না। 50 টাকা কেজি বেগুন কেনা, 30 টাকা কেজি পটল কেনা, টাকা বেচবো আমি, এবার কি খাবো মালটা। রাতে গঙ্গায় বান এসেছে। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে জলোচ্ছ্বাসের একটি ছবি আপনাদেরকে দেখাবো। ক্যামেরা বন্দী হয়েছে জলের সেই ভয়ঙ্কর ছবি। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। রাতে গঙ্গায় বান আসায় এভাবেই জলোচ্ছ্বাসের ছবি ধরা পড়ে, জলের ভয়ঙ্কর ছবি ধরা পড়ে